ঝিনাইদহ সদরে বাড়িতে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত ওই নারীর পুত্রবধূ। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। ডাকাতি করতে গিয়েই এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। আটক 2 জন ওই বাড়িতে নির্মাণ শ্রমিক হিসেবে কয়েকদিন ধরে কাজ করছিল। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ঝিনাইদহ সদরের খালকুলা গ্রামের এই বাড়িতে বসবাস করতেন ফাতেমা বেগম ও তার পুত্রবধূ বিথি খাতুন। দুজনের স্বামী প্রবাসী। রাতের কোনো এক সময় দেয়াল ভেঙে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। নগদ টাকা ও মালামাল লুট করে কুপিয়ে হত্যা করে ফাতেমাকে। গুরুতর আহত হন বিথি। সকালে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় বিথিকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। বাইরের থেকে সাবল দিয়ে ইট খুলেছে, ইট খুলে সেই ইট সে ফাঁক দিয়ে ওরা ঘরের ভিতরে ঢুকে প্রবেশ করেছে। এখন আমি নামাজ পড়ে আসছি, আচ্ছা গেট খুলে উঠোনে যেই দেখি যে মহিলা বারান্দায় বেড়ে উঠতেছে। আমার বাড়ির লোক প্রথমে ভয় পেয়ে গিয়েছে। তারপরে আমি প্রশ্ন করলাম যে মেয়ে তুমি বাড়ির ভিতরে কি করছো, তুমি কি অ্যাক্সিডেন্ট করেছো? তা বলছে না। তো যখনই ঘাড় ঘুরেছে তখন আমার স্ত্রী বলছে যে ও তো মেহেদির বউ। আমার বুকেতে ধমকিটা নিয়ে গেল কেটে, আমরা যে বুক খালি হয়ে গেল। পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করেছে। জানায় হাসপাতালে নেয়ার আগে বিথি একটি চিরকুটে জড়িত 2 জনের নাম লিখে গেছেন। সাগর ও সুশান্ত নামে ওই 2 ব্যক্তি বাড়িটিতে কয়েকদিন ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল। 2 জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি ও হত্যার কথা স্বীকার করেছে। বিদেশি টাকা আসার কথা ছিল এটা শুনেছে। আর যে 2 জন গ্রেপ্তার হয়েছে ওনারা 2 জনই এখানে কাজ করে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে ডাকাতি করার উদ্দেশ্যে তারা এখানে বাসার মধ্যে ঢুকেছে। যেহেতু তারা পরিচিত, কারণ নিয়মিত এখানে মিস্ত্রির কাজ তারা করতো, সুতরাং যাতে করে তারা বলতে না পারে এই জন্যই এই হত্যাকাণ্ড। লুট করা টাকা ও হত্যায় ব্যবহৃত হাসুয়া উদ্ধার করা হয়েছে। নিহত ফাতেমা বেগমের স্বামী আবেদ আলী দুবাই প্রবাসী, আর ছেলে মেহেদি হাসান 2 বছর আগে মালয়েশিয়ায় যান। জাহিদ হাসান, যমুনা নিউজ।